হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিন রিফ্লেক্স আর্কিটেক্টের পক্ষ থেকে আমি মেহেদি হাসান বলছি। আপনাদের সাথে একটি ছোট্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করব। প্রজেক্টটি হচ্ছে ডুপ্লেক্স প্রজেক্ট। তো চলুন আমরা এটির ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করি। এই প্রজেক্টের রাস্তার দুই পাশে একটা সামনের দিকে রাস্তা এবং আর একদিকে পিছনের দিকে রাস্তা। এটার আমরা দেখতে পাচ্ছি একটা পোর্চ। এটা রোড লেভেল থেকে আমরা 2.5 ফিট উপরে উঠাইছি। পোর্চের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট। ড্রয়িং রুমের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি রাউন্ড আকারের স্টেয়ার দেখানো হয়েছে। এটি শুধু উপরে উঠে যাবে দোতলাতে। পাশে একটি সুবিশাল ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি। ডাইনিং স্পেস হচ্ছে 24 ফিট বাই 15 ফিটের একটি ডাইনিং রুম। ডাইনিং রুমের পাশে কিচেন দিয়েছি। এই কিচেনের এই পাশে আমরা একটা ডোর দেখাইছি। এটা পিছনের দিকে তাদের জায়গা ছিল বিধায় আমরা এই ডোরটা দেখাইছি। এটা কিচেন দিয়ে আসা যাওয়া করবে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা গেস্ট বেড। গেস্ট বেড হচ্ছে 14 ফিট বাই 12 ফিটের একটি গেস্ট বেড। গেস্ট বেডের সাথে আমরা অ্যাটাচ টয়লেট দিয়েছি। যেহেতু ড্রয়িং রুমের সাথে একটা টয়লেট আছে, এই জন্য আমরা গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট দিয়েছি। এখানে একটা কমন টয়লেট ডুপ্লেক্স হাউসের জন্য যথেষ্ট। এরপরে দেখতে পাচ্ছি মাস্টার বেড। মাস্টার বেডের সাথে আমরা অ্যাটাচ টয়লেট দিয়েছি এবং আর এক দিকে দেখতে পাচ্ছি একটা চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট দিয়েছি। এর পাশে দেখতে পাচ্ছেন একটা গ্রিন স্পেস আমরা এখানে দিয়েছি সুন্দর ফুলের গাছের জন্য এটি আমরা ডিজাইন করেছি এবং সম্মুখেও আমরা দেখতে পাচ্ছি আর একটি গ্রিন স্পেস। এবার চলুন আমরা দোতলা নিয়ে আলোচনা করি। দোতলা মূলত অনেক ফ্যাসিলিটি আমরা এখানে দিয়েছি। দোতলা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে যখন যাব তখন আমরা দেখতে পাচ্ছি একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমটি 15 ফিট বাই 15 ফিটের একটি ড্রয়িং রুম। নিচে আমরা যেখানে ড্রয়িং রুম দিয়েছিলাম উপরে আমরা সেখানে মাস্টার বেড দিয়েছি। মাস্টার বেডটি আমরা দেখতে পাচ্ছি 14 ফিট বাই 19 ফিটের একটি মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট। টয়লেটটি হচ্ছে 7.5 ফিট বাই 5 ফিটের এবং এর সাথে আমরা দিয়েছি একটি অ্যাটাচড বারান্দা। বারান্দাটি হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4.5 ফিটের একটি বারান্দা। এরপরে আমরা পাশে দেখতে পাচ্ছি একটা কমন বারান্দা। এটাই হচ্ছে মূলত পোর্চের উপরের বারান্দাটা। এরপরে আমরা ফর্মাল ডাইনিং দেখতে পাচ্ছি একটা। এখানে মূলত ছোট করে একটা ডাইনিং দিয়েছি, একটা কিচেন দিয়েছি। কিচেন হচ্ছে 8 ফিট বাই 9 ফিটের একটা কিচেন। এর সাথে ডাইনিংটা হচ্ছে 11 ফিট বাই 14 ফিটের একটি ডাইনিং। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি গেস্ট বেড। গেস্ট বেড হচ্ছে 14 ফিট বাই 12 ফিটের গেস্ট বেড, সাথে অ্যাটাচ টয়লেট 5 ফিট বাই 8 ফিটের একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা। বারান্দাটি হচ্ছে 7.5 ফিট বাই 4 ফিটের একটি বারান্দা। এবার চলে যাই আমরা আর একটি মাস্টার বেড। মাস্টার বেডটি হচ্ছে 14 ফিট বাই 13 ফিটের একটি মাস্টার বেড, সাথে অ্যাটাচ টয়লেট 8 ফিট বাই 5.5 ফিটের একটি টয়লেট। এর সাথে আমরা দিয়েছি একটি অ্যাটাচড বারান্দা, 7.5 ফিট বাই 4 ফিটের একটি অ্যাটাচড বারান্দা। এরপরে আমরা চলে যাই আর একটি বেডে। এটি হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডটি হচ্ছে 16 ফিট বাই 13 ফিটের একটি চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে আমরা একটা টয়লেট দিয়েছি, অ্যাটাচ টয়লেট 5 ফিট বাই 9 ফিটের একটি অ্যাটাচ টয়লেট। এর সাথে আর একটি বারান্দা, 7.5 ফিট বাই 4 ফিটের একটি বারান্দা। এবার চলেন আমরা এটার এক্সটেরিয়র ভিউ নিয়ে আলোচনা করি। এইখানে আমরা যে পোর্চটা দেখতে পাচ্ছেন এটা রোড লেভেল থেকে আমরা 2.5 ফিট উপরের দিকে উঠাইছি। আপনাদের ফ্লোর প্ল্যানে আমরা এটা বুঝাইছি। এখানে আমরা ডবল ডোর দিয়েছি, বড় ডোর। দুই পাশে দুইটা বড় ডোর দিয়েছি আলাদাভাবে। এখানে ড্রয়িং রুমে আলাদাভাবে ঢুকতে পারবে এবং সরাসরি ডাইনিংয়ে আলাদাভাবে ঢুকতে পারবে। এখানে আমরা কিছু ভার্টিক্যাল টাইলস ব্যবহার করছি, অ্যাশ কালারের ভার্টিক্যাল টাইলস ব্যবহার করছি। টাইলসটা একটু গ্রুপ করা আছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যেই কলামটি উঠাইছি কলামটি একটু ক্লাসিক্যাল ডিজাইন করার চেষ্টা করেছি।
হালকা কিছু ডিজাইন করেছি আমরা, যেটা ক্লাসিক্যাল একটা ভাব নিয়ে আসে। এরপরে দেখতে পাচ্ছি আমরা ব্রিকের কিছু কাজ দেখতে পাচ্ছেন। আমরা ব্রিকেরও কিছু কাজ করেছি এবং এইখানে কিছু পিচ রুফের কাজ করছি। এখানে ঢালাভাবে পিচ রুফের কিছু কাজ করেছি। প্রত্যেকটা বারান্দার উপরে আমরা পিচ রুফ দিয়েছি। এটা বিল্ডিং এর সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপরে আরেকটা ভিউ চলে যায়। এটা একটা টপ ভিউতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডুপ্লেক্স প্রজেক্ট। এখানে পিচ রুফগুলা সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা পারগোলা দিয়েছি, পারগোলার সাথে কিছু ঝুলন্ত ফুল গাছ দিয়েছি এবং সাথে কিছু গ্রিনের কাজ করেছি, গ্রিন স্পেস ডিজাইন করেছি। এখানে বসার জন্য সিটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ছাদে স্টেয়ারের উপরে, সিঁড়ির উপরে আমরা পিচ রুফ দিয়েছি। এটি একটি চমৎকার একটি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে সিঁড়িটা ডিজাইন করেছি, মূলত সিঁড়িটা এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই হচ্ছে আমার মূলত প্রজেক্টটা। আরেকটি প্রজেক্ট সামনের দিক থেকে আরেকটি ভিউ দেখতে পাচ্ছেন। এটি একটি সামনের ভিউ। এখানে মূলত ব্রিক এবং ভার্টিক্যাল কিছু সিরামিক ব্যবহার করছি। এটি হচ্ছে ডান সাইডের ভিউ, ডান সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের এই প্রজেক্ট। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।